নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো ডুরান্ট কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান জয় দিয়েই কিন্তু শুরু করলো। ডাউনটাউন এফসিকে সুহেল ভাটের করা একমাত্র গোলে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান ডুরান্ট কাপ অভিযান শুরু করলো এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা জয়, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জয়। যেমন কালকের ম্যাচ প্রিভিউতে আলোচনা করছিলাম যে জাহক মাহক করে যদি মোহনবাগান 3টে পয়েন্ট পেয়ে যায় সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং মোহনবাগান কিন্তু সেরকম ভাবেই, মানে খুব যে ভালো ফুটবল হয়েছে সেরকমটা না, বাট 3টে পয়েন্ট পেয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ এই ম্যাচটা তো দেখে মনে হচ্ছিল মোহনবাগান খেলতে হয় তাই খেলছে। নর্মালি বেঞ্চে 4টে প্লেয়ার, তার সঙ্গে প্লেইং 11-এ বেশিরভাগই তোমার ইয়ং প্লেয়ার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান কেমন খেলছে সেটা বড় কথা ছিল না, 3টে পয়েন্ট পাচ্ছে কিনা সেটাই দেখার ছিল। এবং সেই 3টে পয়েন্ট সুহেল ভাটের গোলে কিন্তু চলে এসেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান যেরকম প্লেইং 11 নিয়ে নেমেছিল সেখানে কিন্তু গোলে স্টার্ট করেছিল জাহিদ বুখারি, ধীরাজ স্টার্ট করেনি। বাট ডিফেন্সে কিন্তু টম অ্যালড্রেড তিনি কিন্তু স্টার্ট করেছিলেন। তো সেখানে টম অ্যালড্রেডের ডেডিকেশনটাও খুব ভালো, মানে জাস্ট একটা প্র্যাকটিস সেশন পেয়েছে, তার আগের দিন এসেছে, তো একদিন বাদেই কিন্তু খেলতে নেমে পড়েছে। ডেডিকেশনটা কিন্তু প্রশংসা করার মতো। এবং টম অ্যালড্রেড তিনি কিন্তু টিমের ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন আর্মব্যান্ডটা তার হাতেই ছিল। টম অ্যালড্রেডের সঙ্গে কিন্তু স্টার্ট করেছিল সুমিত রাঠি এবং রাজ বাস্ফোর ডিফেন্সে। দুজন উইং ব্যাক হিসেবে ছিলেন আশিস রায় ডান দিকে, বাঁ দিকে রবি রানা, এবং মিডফিল্ডে গ্ল্যান মার্টিন্সের সঙ্গে অভিষেক সূর্যবংশী, তার সঙ্গে বাঁ দিকের উইং দিয়ে সালাউদ্দিন, ডান দিকের উইং দিয়ে তোমার ছিল হচ্ছে তাইসন সিং, আর স্ট্রাইকার নম্বর 9 রোলে সুহেল ভাট। তো এটা মোহনবাগানের লাইন আপ ছিল। এবং খেলার কথা বললে ফার্স্ট হাফটা কাইন্ড অফ বোরিং খেলা হয়েছে এবং সেখানে ফার্স্ট হাফে ডাউনটাউনের কাছে বেশি ভালো সুযোগ ছিল গোল করার মতো। তো স্নটন তো একটা ক্ষেত্রে খুব সুন্দর একটা মানে সুযোগ মিস করে, বুখারিকেও সেভ করতে হয়েছে। এবং সেখানে কিন্তু মোহনবাগানের ডিফেন্স রীতিমতো চাপে পড়েছিল, সুমিত রাঠি, রাজবাসফোর, ইভেন টম আলড্রেড তাকেও কিন্তু ফাউল করে স্নটনকে আটকাতে হয়েছিল একবার। মানে কাইন্ড অফ মানে কি বলবো, যে বোরিং ফুটবল হচ্ছিল এবং স্লাগিস লাগছিল টিমটাকে, যেটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার ছিল। তার কারণ হচ্ছে টিমটা আন্ডার প্রিপেয়ার্ড, আর বেশিরভাগ প্লেয়াররাই মানে তোমার রিজার্ভ টিমের প্লেয়ার, যারা কিন্তু বর্তমানে সিএফএলেও স্ট্রাগল করছে। তবে সেই তুলনায় সেকেন্ড হাফে আমার মনে হয় কাইন্ড অফ মোহনবাগান বেটার ম্যাচ খেলেছে। মোহনবাগানের খেলায় অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটির অভাব ছিল, বিশেষ করে ফার্স্ট হাফে তো রীতিমতো ছিল। তার কারণ হচ্ছে যে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার যে খেলা তৈরি করবে সেই জিনিসটাই মোহনবাগানের খেলায় ছিল না। মোহনবাগান যে 3-4-3 সেই টাইপের একটা ফরমেশনে গিয়েছিল, সেখানে 3 ডিফেন্স ছিল, দেন ডিফেন্সের সামনে দুজন ডবল পিভট ছিল হচ্ছে অভিষেক সূর্যবংশী এবং গ্ল্যান মার্টিন্স। তারা যদিও এমনিতে সেরকম ক্রিয়েটিভ প্লেয়ার নয়, তবে অভিষেক তার সেই খেলাটা মিস করছে। মানে লাস্ট ইয়ার অভিষেক যেরকমভাবে তার উত্থানটা হয়েছিল, ব্রিলিয়ান্ট খেলছিল, এই মরশুম কিন্তু সিএফএলেও দেখছি, আজকে ডুরান্ডেও দেখলাম অভিষেক হতাশ করছে। তো জানি না কি ব্যাপার, বাট অভিষেকের পুরোনো খেলাটা পাচ্ছি না এখন অব্দি। তো অভিষেক আর গ্ল্যান ডবল পিভটে খেলছিল, আর বাকি তো আশিস রায়, টাইসন তারা রাইট উইংয়ে ছিল বলতে গেলে প্রধানত, সালাউদ্দিন আর রবি রানা লেফট উইংয়ে ছিল, আর মাঝখানে নম্বর 9 রোলে স্ট্রাইকার খেলছিল সুহেল ভাট। তো মাঝখানে যে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের দরকার বা একটা ক্রিয়েটিভিটির দরকার সেটা রীতিমতো মিসিং ছিল। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে সেকেন্ড হাফে মোহনবাগান কিছু চান্স ক্রিয়েট করেছে, যেগুলো কিন্তু মেনলি রাইট উইংয়ের থ্রুতে হচ্ছিল, আশিস রায় আর তাইসন সিং এর থ্রুতে। এবং প্রথম হাফেও কিন্তু আশিস রায় একটা ভালো বল বাড়িয়েছিল, সালাউদ্দিন বলটাকে মানে কন্ট্রোলই করতে পারলো না। সালাউদ্দিনকে একটুখানি মানে মনে হচ্ছিল যে কি করবে নিজেই বুঝতে পারছে না, সেই টাইপের অবস্থা। তবে সেকেন্ড হাফে তাইসনকে বেশি ইমপ্রেসিভ লেগেছে। এবং যে গোলটা হলো সেই গোলটার ক্ষেত্রেও কিন্তু তাইসন আশিস রায় তাদের কম্বিনেশন ছিল। প্রথমত গ্ল্যান মার্টিন্স সে বল দেয় হচ্ছে তাইসনকে, তাইসন খুব সুন্দরভাবে বলটা রাখে আশিস রায়ের জন্য, আশিস রায় বক্সের মধ্যে ঢুকে গেছিল। সেকেন্ড হাফে আশিসকে অনেক বেশি অ্যাটাকিং জোনে আমরা যেতে দেখছিলাম, এবং তাইসনের পাস আশিস রায় বক্সের মধ্যে ঢুকে গোলকিপার তার দিকেই যাচ্ছিল যখন বলে প্রথম পৌঁছো, এবং বলটা কিন্তু ঠেলে দেয় সুহেল ভাটের দিকে। সুহেল ভাটের সামনে একদম ওপেন নেট ছিল, ট্যাপ ইন করার দরকার ছিল, জেসন কামিংসের মতো একটা সুন্দর ট্যাপ ইন করে সুহেল ভাট কিন্তু মোহনবাগানকে লিডটা দেয়, একমাত্র গোলটা করে। 1-0 গোলের ব্যবধানেই লাস্ট অব্দি মোহনবাগান জিতে যায়। তো সুহেল কিন্তু গোলটা করলো, এবং সুহেল এমন একটা প্লেয়ার যাকে থেকে মনে হয় যে এই প্লেয়ারটা সবসময় মানে কিছু না কিছু করতে পারে, সবসময় চেষ্টা করছে। এবং সেখানে কিন্তু সুহেল আজকের ম্যাচেও চেষ্টা করছিল এবং সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার জন্য গোলটাও পেয়েছে। এই ছেলেটার মধ্যে রীতিমতো ট্যালেন্ট আছে। এবং সুহেলও কিন্তু কাশ্মীরের ছেলে, ডাউনটাউনও কিন্তু কাশ্মীরের টিম, তো কাশ্মীরের টিমের এগেনস্টে কাশ্মীরের ছেলেই গোল করে মোহনবাগানকে জেতালো। আর তার সঙ্গে সঙ্গে বলতে গেলে আরও এক কাশ্মীরের ছেলে জাহিদ বুখারি গোলকিপিং ভালোই করছিল, তবে পরবর্তীকালে গিয়ে তার হাতে ইনজুরি লাগে, হাত দিয়ে রক্ত বেরোচ্ছিল,
আঙুলের বোন ফ্র্যাকচারও হতে পারে, সেই কারণে কিন্তু ওই ৮০-৮১ মিনিটের মতো সময় আমরা ধীরাজ সিংকেও মাঠে আসতে দেখি। মোহনবাগানের হয়ে কিন্তু ধীরাজ সিং স্টার্ট করেনি, বাট পরবর্তীকালে সে কিন্তু আসে। তো সেখানে কিন্তু টম অ্যালড্রেড তার কথা বললে ঠিকঠাক লেগেছে। এবং দেখো, একটা প্র্যাকটিস সেশনের পর দুদিন আগে আসা প্লেয়ারকে জাজ করা সম্ভব না একটা ম্যাচ দিয়ে, বাট ঠিকঠাক লেগেছে। নেতৃত্ব দেবার চেষ্টা করেছে পেছন থেকে, ঠিক আছে। জাজ করার মতো সময় এখনো আসেনি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান ইম্পর্টেন্ট 3টে পয়েন্ট পেয়েছে। 3টে পয়েন্ট দরকার ছিল, এই স্টার্টটা দরকার ছিল, কারণ পরের ম্যাচ থেকে অনেক সিনিয়র প্লেয়াররা চলে আসবে, সেখানে মোহনবাগান সেই অ্যাডভান্টেজটা নিয়ে যাবে। বাট এই ম্যাচে 3টে পয়েন্ট দরকার ছিল, সেটা মোহনবাগান পেয়েছে। আর বাকি মোহনবাগানের বেঞ্চে কেন 4জন প্লেয়ার ছিল, সেটার উত্তর হয়তো মোহনবাগান 30 জন প্লেয়ারকে তো ডুরান্টের জন্য রেজিস্টার করানো যায়, বেশি হয়তো রিজার্ভ টিমের প্লেয়ার রেজিস্টার করাতে চাইছে না, যাতে পরবর্তীকালে সিনিয়র প্লেয়ারদের সবাইকে রেজিস্টার করানো যায়, সেই জন্য হয়তো সেটাই কারণ। বাকি তোমরা তোমাদের মতামত জানিও যে তোমাদের আজকের ম্যাচের খেলা নিয়ে কি বক্তব্য, টম অ্যালড্রেডকে কেমন লাগলো প্রথম ম্যাচের হিসেবে, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।